একটি সেন্টেন্সে বা একটি বাংলা বাক্যে দুটি ভার্ব থাকলে কিভাবে অনুবাদ করব এ নিয়ে আলোচনা। আমরা আজকে আলোচনা করব তেযুক্ত ভার্বের আলোচনা আমাদের হয়েছে। আমরা যে যুক্ত বা একারযুক্ত ভার্বের অনুবাদ করব আজকে। তাহলে আমরা দেখা যাক যে একারযুক্ত ভার্বে কীভাবে অনুবাদ করব। তাহলে যুক্ত মানে ভার্বের সাথে মানে সাধু ভাষা হলে চলতি ভাষায় একার যুক্ত থাকবে, সেটা আলোচনা করবো। যেমন আমরা দেখি, তাহলে যুক্ত বা যুক্ত ক্রিয়ার ইংরেজি, যেমন বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে বা ইয়া যুক্ত হয়, ইংরেজিতে তেমনই ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়। যেমন খেয়ে বা খাইয়া, ইটিং। যেমন দেখো যে আমাকে দেখে সে পালিয়ে গেল বা পলায়া গেল। তাহলে এই অংশটুকু আগে ইংরেজি করব। যেমন দেখে একার যুক্ত থাকলে আমরা ভাবের সাথে আইন যুক্ত করব। যেমন দেখো সিং মি, তাহলে 5 নম্বর টেন্স, অর্থাৎ পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে হি রেন এওয়ে, রান থেকে রেন এওয়ে। যেমন দরজা বন্ধ করে বা করিয়া সে ঘুমাতে গেল। তাহলে দরজা বন্ধ করে এই একার যুক্তর এই অংশটা আগে অনুবাদ করব। যেমন যে ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট টু বেড, অর্থাৎ সে ঘুমাতে গেল। যেমন দেখো ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। তাহলে ঢুকে বা ঢুকে একার যুক্ত আছে। তাহলে দেখো একার যুক্ত আছে, তাহলে আমরা তাহলে ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। তাহলে ঘরে ঢুকে এই অংশটুকু আগে অনুবাদ করব। তাহলে ঘরে ঢুকে, যেমন দেখো ইন্টার মানে ঢুকায়, ইন্টারের সাথে আইন যুক্ত করছি। তাহলে ইন্টারিং দ্য রুম আই ফাউন্ড হিম রিডিং, অর্থাৎ তাকে পড়তে দেখলাম। তাহলে যেমন দেখো 2 নম্বরে দেখো কোনো কাজের ফলে কোনো অবস্থার পরিবর্তনের কথা বলা হলে, কি কোনো কাজের ফলে মানে একটা কাজের ফলে একটা অবস্থানের পরিবর্তন হবে, এই যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হবে। তাহলে ব্যয় ব্যবহার করতে হয়। তাহলে ক্রিয়া হওয়া ক্রিয়া ইংরেজি বিকাম বসে। যেমন দেখো অধিক পরিশ্রম করে সে ক্লান্ত হলো। তাহলে একটি কাজের ফলে একটা অবস্থানের পরিবর্তন হলো, তার মানে কি হলো, অধিক পরিশ্রম করে সে ক্লান্ত হলো। তাহলে আমরা সেক্ষেত্রে বাই দিব। যেমন তো বাই, এখানে পরিশ্রম করা ইংরেজি হচ্ছে ওয়ার্কিং হার্ড, মানে কঠোর পরিশ্রম করা বা অধিক পরিশ্রম করা। তাহলে কি হলো, অবস্থা একটা পরিবর্তন হলো। যেমন দেখো হি বিকাম ট্রাইড, সে ক্লান্ত হলো। যেমন দেখো অধিক আহার করে বা করিয়া, সাধু ভাষা হলে করিয়া, সে অসুস্থ হয়েছে। তাহলে বাই ইটিনিং মাছ, তাহলে একটা কাজের ফলে। তাহলে বাই ইটিনিং মাছ, অর্থাৎ অধিক আহার করে। হি হ্যাজ, তাহলে বিকাম ইল, অর্থাৎ সে অসুস্থ হলো। যেমন দেখো বই পড়ে তারা চালাক হয়েছে। তাহলে এখানে দেখো বই পড়ে এই অংশটাকে অনুবাদ করবে তোমরা। যেমন বাই রিডিং বুক বা বাই রিডিং দ্য বুক, বইটি পড়ে। তাহলে কি হলো, একটা অবস্থার পরিবর্তন হলো। যেমন দেখো তাহারা চালাক হয়েছে। তাহলে দে হ্যাভ বিকাম ক্লেভার। এবার আমরা 3 নম্বরে দেখবো। দেখো যে কোনো কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে, একটা কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হবে। তাহলে সেক্ষেত্রে মানে যুক্ত বা যুক্ত ক্রিয়ার ইংরেজি কীভাবে করবো, ভার্বের সাথে আইন যুক্ত হবে এবং হয় ইংরেজি বিকাম হবে। বুঝেছ? যেমন জাপানে গিয়ে তারা সুখী হলো না, তাহলে কি মানসিক অবস্থার পরিবর্তন। তাহলে একটা কাজের ফলে যদি মানসিক অবস্থা পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা ইংরেজি কীভাবে করব। যেমন দেখো গোয়িং টু জাপান, অর্থাৎ জাপানে গিয়ে তারা সুখী হলো না। তাহলে দে কুড নট বিকাম হ্যাপি, তারা সুখী হলো না। তোমাকে দেখে আমি খুশি হয়েছি। তাহলে যেমন দেখো একটা কাজের ফলে একটা মানসিক পরিবর্তন হবে। যেমন সিং ইউ, মানে তোমাকে দেখে, তাহলে আমি খুশি হয়েছি। তাহলে আই হ্যাভ বিকাম গ্লাড, তাহলে আমি খুশি হয়েছি। এবার দেখো 4 নম্বর, দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, এটা মনে রাখতে হবে তোমাদের। পাওয়ার ফলে বা কোনো মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে যুক্ত ক্রিয়ার ইংরেজির করার সময় টু প্লাস ভার্ব বসবে। তাহলে একটা মনে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের
টু থাকলে তেযুক্ত ভার্বের আমরা প্রথমবার আলোচনা করেছি। তাহলে 2 নম্বরে দেখো যে সেক্ষেত্রে টু থাকা সত্ত্বেও আমাদের কি অনুবাদ করতে হবে, একে আর যুক্ত করতে হবে ভার্বের সাথে। যেমন দেখো, তোমাকে দেখে আমি খুশি হয়েছি, তাহলে এখানে ভার্বের সাথে আইন যুক্ত করা যাবে না। যেমন দেখো, তখন এই অংশটুকু আগে অনুবাদ করতে হবে যে আমি খুশি হয়েছি, আই অ্যাম গ্লাড টু সি ইউ, যা তোমার লেটার রাইটিংয়ের খুব দরকার লাগে অনুবাদে। যেমন দেখো, আই অ্যাম গ্লাড টু সি ইউ, আমি খুশি হয়েছি ইউ তোমাকে দেখে, তাহলে তোমাকে দেখে টু সি ইউ এই অংশ লাগাতে হবে। যেমন দেখো, খবর শুনে তিনি রাগান্বিত হলেন, হি ওয়াজ অ্যাংরি টু হিয়ার দ্য নিউজ, খবরটি শুনে সে রাগান্বিত হলো। তাহলে এই ক্ষেত্রে দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, পাওয়ার ফলে যদি কোনো কিছু ঘটে, যেমন তোমার চিঠি পেয়ে তোমার মা খুশি হয়েছে, তাহলে ইওর মাদার ইজ গ্লাড, তোমার মা খুশি হয়েছে টু রিসিভ ইউর লেটার, তোমার চিঠি পেয়ে। তাহলে এখানে তেযুক্ত করা যাবে না। তাহলে মনে রাখতে হবে দেখার ফলে, শোনার ফলে। এবং আমরা এবার দেখব 5 নম্বর। তাহলে একারযুক্ত ভার্বের এই জিনিসটি তোমার মনে রাখলে সহজেই যে কোনো একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সহজে তোমরা অনুবাদ করতে পারবে। যেমন দেখো, একটি কাজের সাহায্যে আরেকটি কাজের কথা বলা হলে সেক্ষেত্রে এ যুক্ত ক্রিয়া ইংরেজির ব্যবহার করতে হবে। যেমন কঠোর পরিশ্রম করে সে উন্নতি করলো, তাহলে সে কঠোর পরিশ্রম করে কি করলো, উন্নতি করলো, তাহলে একটি কাজের সাহায্যে আরেকটি কাজের কথা বলা হয়েছে। এবং যেমন দেখো, হি সাকসেস ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড, বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাহলে উই ক্যান ইকুয়ারিং নলেজ বাই রিডিং বুকস। তাহলে এভাবে তোমরা যদি এই 5টি মুখস্থ থাকে তোমাদের, তাহলে সহজেই তোমরা কি করতে পারবে, যে একটি সেন্টেন্স থেকে বা একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে তোমরা সহজে অনুবাদ করতে পারবে। তাহলে আমরা একটি সেন্টেন্সে দেখা গেছে দুটি ভার্ব থাকতে পারে বা তিনটি ভার্ব থাকতে পারে, দুটি ভার্ব থাকলে তাহলে একটা তেযুক্ত ভার্ব থাকবে আর একটা ইয়েযুক্ত ভার্ব থাকবে। তাহলে আমরা 1 নম্বর পর্বে আলোচনা করেছি তেযুক্ত ভার্ব নিয়ে, আর এটা 2 নম্বর পর্ব, এখানে আলোচনা করতেছি এযুক্ত ভার্ব নিয়ে। তাহলে আমার মনে হয় যে আর কিছু লাগবে না, তোমরা এভাবে আলোচনা করলে সহজে পারবে। এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।